আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটি জবে আপনাদের স্বাগতম। আমরা এখানে একটা ওয়েব শিট দেখতে পাচ্ছি। আমরা এই ওয়েব শিটটা এক্সেলে তৈরি করব এবং এখানকার শর্ত অনুযায়ী আমরা কাজগুলি করার চেষ্টা করব। যেমন বলেছে যে আওয়ারলি রেট হচ্ছে 250 টাকা, 8 ঘন্টার উপরে গেলে সেটা ওভারটাইম হবে। ওভারটাইম 500 টাকা করে পার ঘন্টা দেওয়া হবে। অ্যামাউন্টগুলো ক্যালকুলেট করতে হবে, মান্থলি অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হবে এবং ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে বলছে মান্থলি ইনকাম যদি 12,000 থেকে 32,000 হয় তাহলে 10%, আর মান্থলি ইনকাম যদি 32,000 টাকা থেকে 50,000 টাকা হয় তাহলে সেক্ষেত্রে 15%। এইভাবে আমাদের কাজটি করতে হবে। তো আমরা মূলত এই ফাংশনগুলো দিয়ে কাজ করার চেষ্টা করব। তো আসেন আমরা মূলত এই জবটাকে পাশাপাশি ওপেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আমরা আগে এই নমুনা অনুযায়ী শিটটাকে তৈরি করে নিব। তো আমাদের এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের 15টা সেলে কাজ করতে হবে, যে 15 নাম্বার রো পর্যন্ত। এখানে আমার এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম, এফ কলাম, জি কলাম এবং আই কলাম, অর্থাৎ এ থেকে আয়ের মধ্যে আমাকে ওয়েস শিটটা লিখতে হবে। তো এ থেকে আই পর্যন্ত সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপ থেকে মার্সেল করে নিলাম এবং এখানে আমি ওয়েস শিট লিখলাম। ওয়েজ শিট শিট লিখব। এরপরে এর নিচে এটা একটু বোল্ড করে দিব, একটু বড় করে দিব, এটা আমরা দিতেই পারি। আচ্ছা, এরপরে আমরা বাকি তথ্যগুলো একটু লিখব। বাকি তথ্যগুলো আমরা যদি একটু লিখি, দেখি যে এখানে এসএল নং এটা দেওয়া আছে। এর পাশাপাশি এখানে লেখা আছে নেম অফ ওয়ার্কার, এইটা লেখা আছে। কলামটাকে একটু বড় করে দিলাম। এরপরে ওয়ার্কিং অল্টার ইন্টার দিলে নিচে আসবে ওয়ার্কিং আওয়ার, পরে ওভারটাইম, তারপরে হচ্ছে অ্যামাউন্ট, তারপরে হচ্ছে মান্থলি ইনকাম, তারপরে হচ্ছে ইনকাম ট্যাক্স, তারপরে হচ্ছে আমি কি বাদ দিয়েছি একটু দেখি, সিরিয়াল নাম্বার, নেম অফ ওয়ার্কিং আওয়ার, ওভারটাইম, তারপরে অ্যামাউন্ট, তারপরে মান্থলি ইনকাম, তারপরে ইনকাম ট্যাক্স এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে পেমেন্ট। তো এখানে এইচ পর্যন্ত হলেই হয়ে যেত, তাহলে PAYMENT পেমেন্ট। তো আমি একটু ছোট করে তথ্যগুলো দেখাই যে কি করতে হবে। তাহলে এখন আমাদেরকে আমি একটু মনে হয় ভুল করেছি, যে আই কলাম পর্যন্ত নিয়েছি। এই কলামটা আমি ডিলিট করে দিলাম, যেহেতু এটা আমার লাগছে না। এটাকে ডিলিট করা যাবে, কোনো অসুবিধা নাই। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে যে ডিলিট দিলেই ডিলিট হয়ে যাবে। তো এখন আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, বোল্ড করলাম এবং সেন্টার করলাম। তো এইটা আমি এখান থেকে করে দিতে পারি, এটা নিশ্চয়ই জানা আছে, আমাদের আগের কাজগুলোতে আমরা দেখেছি। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা সিরিয়াল নাম্বারগুলো 1 এবং 2 লিখে নিব। 1, 2 লিখে নেওয়ার পরে ওটাকে ফিল করব আমরা একদম 15 পর্যন্ত। তাহলে র্যান্ডমলি না লিখে আমরা 15 পর্যন্ত সিলেক্ট করলাম। ওটা সেন্টার আছে, আমরা সেন্টার করে দিলাম। এই কলামটা একটু ছোট আছে, তো একটু ছোট করে দিলাম। নেম অফ ওয়ার্কটা একটু বড় আছে, এটা বড় করে দিলাম। আচ্ছা, এখানে কিছু নাম দেওয়া আছে, নামগুলো আমি লিখে নিচ্ছি। তো এটা র্যান্ডমলি লিখে নিলেই হবে। আমি কিছুটা স্কিপ করে দিব, ভিডিওটার লেন্থ কম হওয়ার জন্য স্কিপ করে দিব।
বাবা কথা বলো না রে। তাহলে আমরা এই ডাটাটাকেও সেন্টার করে নিলাম। তাহলে আমরা এইটা জাস্ট এখানে দেখে লিখে নিলাম। এখন ওভারটাইমটা আমাদের বের করতে হবে। ওভারটাইম বলেছে যে যদি 8 ঘন্টার বেশি কাজ করে সেই যে টাইমটা সেটাকে ওভারটাইম বের করতে হবে। আর সেজন্য আমরা এখানে সূত্রটি অ্যাপ্লাই করব। তো মূলত আসলে এখানে আমরা ইফের সূত্রটি দিয়ে এই কাজটি করতে পারি, যেমন সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট ওয়ার্কিং আওয়ার গ্রেটার দেন 8। যদি কাজের সময়টা 8 ঘন্টার বেশি হয় তাহলে ওয়ার্কিং আওয়ার -8, তাহলে 8 ঘন্টার বেশি হলে তখন কি হবে, 8 ঘন্টা বিয়োগ হলে তাহলে তার ওভারটাইমটা কত সেটা বের হবে 8 ঘন্টা বাদ দিয়ে। আর যারা 8 ঘন্টার কম কাজ করবে তাদের জন্য ফলাফলটা 0 আসে। তো আমরা এভাবে ওভারটাইমটা এখানে বের করতে পারবো, এবং এইটা বের করার পর আমরা ফিল করে যদি টান দেই তাহলে বাকিদের ওভারটাইমটাও কিন্তু এখানে চলে আসবে। এটাকেও আমরা সেন্টার করে দিলাম। দেখেন যারা 8 ঘন্টা বা তার কম কাজ করেছে তাদের কিন্তু 0 এসেছে, আর যারা বেশি কাজ করেছে তাদের যে কয় ঘন্টা ওভারটাইম সেটা এসেছে। অ্যামাউন্টটা বের করতে হবে। এখন আমরা যেটা বের করব সেটা হলো যে একটা মানুষ 8 ঘন্টা কাজ করেছে, তার যে প্রতি ঘন্টার জন্য যে 250 টাকা পাবে, 8 ঘন্টার জন্য ওটা তো ফিক্স, সেটা তো পাবেই। তারপর ওভারটাইম করলে 500 টাকা করে পার ঘন্টা পাবে। এটা আমাদের এখন এখানে বের করতে হবে। তাহলে আমরা সূত্রটা এইভাবে দিব, সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা দিব হচ্ছে ওভারটাইম গ্রেটার দেন 0, 1 ঘন্টার মানে 0-র বেশি যদি হয়, অর্থাৎ 1 ঘন্টাও যদি হয় তাহলে কমা ওয়ার্কিং আওয়ার গুণন প্রতি ঘন্টার জন্য সে 500 টাকা করে পাবে, সেটা তো আমরা দিবই। প্লাস আমরা যেটা করব সেটা হচ্ছে যে তার যে ওভারটাইম বের করার জন্য যে 8 ঘন্টা বিয়োগ করে রাখা হলো সেই 8 ঘন্টার টাকা এখানে আমরা অ্যাড করব। তাহলে 8 গুণন 250 পার ঘন্টা 250 টাকা করে সে পাবে, জেনারেল যে 8 ঘন্টা কাজ করবে সেটার। তারপরে আমরা যেটা দিব সেটা হলো যারা 8 ঘন্টার কম কাজ করেছে তাদের জন্য আমরা দিব যে ওয়ার্কিং আওয়ার গুণন 250। কেউ যদি 2 ঘন্টা কাজ করে তাহলে পার ঘন্টার জন্য 250 এরকম করে পাবে। তাহলে এখানে সূত্রটা মেইনলি যে বিষয়টা এখানে বোঝাচ্ছে সেটা হলো যে যদি ওয়ার্কিং ওভারটাইমটা 0-এর বেশি হয়, অর্থাৎ 1ও যদি হয়, তাহলে প্রতি ঘন্টার জন্য সে 500 টাকা করে পাবে। প্লাস সে যেহেতু ওভারটাইম করেছে, নির্ঘাত তার 8 ঘন্টা কাজ করা আছে এখানে, সেজন্য সে 8 ঘন্টার টাকাটা এখানে জমা হয়ে যাবে। আর যারা 8 ঘন্টার কম কাজ করেছে তাদের পেমেন্টটা কিন্তু 250 টাকা করে আসবে। আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেওয়ার পর আমরা কি করব, ইন্টার দিয়ে দেব। তো ইন্টার দিলে দেখেন এখানে কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু চলে এসেছে, এটাকে আমরা ফিল করে দিব এবং অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। এখন মান্থলি ইনকাম, তাহলে এটা তার 1 দিনের ইনকাম। তাহলে মান্থলি ইনকাম যদি হয় তাহলে নর্মালি যেটা বোঝা যাচ্ছে যে 30 দিনের ইনকাম বের করতে বলছে, তাহলে এইটা গুণন 30 গুণন 30। তো আমরা যদি এখানে 30 দিয়ে দেই তো দেখেন এখানে কিন্তু চলে এসেছে, এবং ওই অনুযায়ী কিন্তু আমরা ফিল করে দিলে বাকিদেরটাও চলে আসবে। এবার আসেন ইনকাম ট্যাক্স। এখন এই যে মান্থলি ইনকামের উপরে তার একটা ইনকাম ট্যাক্স হবে। সেই ইনকাম ট্যাক্সে বলছে যদি 12,000 থেকে 32,000 হয় তাহলে 10% হবে। আর যদি এটা আগে আমরা দেখি 12,000 থেকে 32,000, এটা তো 1,000 হয় তাহলে 10%। আর যদি 32,000 থেকে 50,000 হয় তাহলে 15%। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে 12 থেকে 32 হলে এক রকমের পার্সেন্টেজ দিতে হবে ট্যাক্স, আর 32 থেকে 50 হলে কি করতে হবে, আরেক ধরনের পার্সেন্টেজ তাকে দিতে হবে। তো আমি যদি এই সূত্রটা এভাবে দেই যে সমান ইফ, যদি সূত্রটা আমি এভাবে দেই যে আমাদের আসলে এখানে যে জিনিসটা দরকার সেটা হলো নির্দিষ্ট একটা মানে অ্যামাউন্টের পার্সেন্টেজ এখানে বের করতে বলছে। তাহলে আমি যদি দেই সমান ইফ, এবং এখানে এন্ডও দিতে হবে আমাকে, কারণ এই এন্ড যদি আমরা না দিই তাহলে কিন্তু ফলাফলটা সঠিকভাবে কাউন্ট করবে না, কারণ এখানে কিন্তু বিটুইন বোঝাচ্ছে এত থেকে এত। তো মান্থলি ইনকাম গ্রেটার দেন সমান 12,000 কমা, আবার মান্থলি ইনকাম
লেস দেন সমান 32,000। তো আমরা যদি এইটা এখানে দিয়ে দিই তাহলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমাকে যেটা করতে হবে, তাহলে এখানে বলা হলো যে যদি এবং মান্থলি ইনকামটা 12 থেকে 32 হয় তাহলে কমা, তখন কি হবে, মান্থলি ইনকামের কত পার্সেন্ট হবে, 10%, 10% হবে। এরপর কমা, আবার ইফ আরেকটি শর্ত দিতে হবে, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার এন্ড, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট, এরপর মান্থলি ইনকাম গ্রেটার দেন 32,000 কমা, আবার মান্থলি ইনকাম লেস দেন ইনকাম 32,000 থেকে 50,000 টাকা। আচ্ছা, লেস দেন সমান 50,000। তো এখানে যদি দেওয়া হয় তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা, এইবার মান্থলি ইনকামের কত পার্সেন্ট সেটা বলতে হবে। তো এখানে বলছে হচ্ছে 15%। তো 15% এইখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা কি করব, ব্র্যাকেট দুটি ক্লোজ করব। এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা ফিক্স দুইটা অ্যামাউন্ট দিয়েছি, 12,000 থেকে 32,000। এর ভেতরে যদি হয় তাহলে সেটার হবে 10%, আর 32,000 থেকে বেশি হয়ে যদি 50,000-এর মধ্যে হয় তাহলে 15% হবে। তো এই যে আমরা যে পার্সেন্টেজের সূত্রটা দিয়েছি এই অনুযায়ী দিতে হবে এবং ইন্টার দিতে হবে। সরি, আমরা আরেকটি কাজ করতে হবে যে এর বাইরে যেটা হয় তাহলে সেই ফলাফলটা কি হবে, নিশ্চয়ই সেটা 0 হবে, যেহেতু এর বাইরের কোনো শর্ত দেওয়া নাই। তো দেখেন এটা কিন্তু আমাদের 90,000, এইটা কিন্তু আমার 12 থেকে 50-এর মধ্যে কিন্তু পড়েনি, এই জন্য কিন্তু ফলাফলটা 0 এসেছে। তো এবার আমি ফিল করে টান দিলে আমি দেখতে পাবো যে এখানে একটা জায়গায় শুধু আমাকে পেয়েছে 45,000। তো এই 45,000টাই শুধু পড়েছে, যার কারণে তার একটা ভ্যাট বা ট্যাক্স যেটা বলে সেটা কিন্তু বের হয়েছে, বাকিরা কিন্তু শর্তের বাহিরে। তো যার কারণে কিন্তু এখানে কি হয়নি, এগুলোর কিন্তু কোনো ইনকাম ট্যাক্স আসেনি, এটা কিন্তু বুঝতে হবে। এবার আসেন, পেমেন্ট বের করতে বলেছে। তো এখন নিশ্চয়ই ট্যাক্স থেকে মান্থলি ইনকামটা বিয়োগ করলে যেটা আসবে সেটা তার পেমেন্ট। তাহলে আমরা মান্থলি ইনকাম মাইনাস ইনকাম ট্যাক্স এটা দিয়ে আমরা ইন্টার দিব, দিলেই আমাদের এখানে বাকিদের পেমেন্ট সহ এই পেমেন্টটা কিন্তু চলে আসবে। তো এইভাবে আমাকে কাজটি করতে বলা হয়েছে, আমি শর্ত অনুযায়ী এইভাবে করে নিলাম। এরপর পুরা কাজটিকে সিলেক্ট করব, করার পরে আমি বর্ডারে যাব, বর্ডার থেকে আমি অল বর্ডার দিয়ে দিব, দিলে আমার কিন্তু কাজটি হয়ে যাবে। তো এইগুলো যেহেতু সেন্টার করা আছে, এই সেলগুলোকেও আমি এখান থেকে সেন্টার করে দিলাম, তাহলে অ্যালাইনমেন্টটা সেন্টার দেখাবে। তো এই হচ্ছে মোটামুটি কাজ, এভাবে আমরা এই কাজটি করতে পারবো। খুব যে কঠিন তা না, কিন্তু আমরা চেষ্টা করলেই পারবো ইনশাআল্লাহ।